হেল্প অপারেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আমরা অফিস অ্যাপ্লিকেশনের হোমের বেসিকটা শেষ করে ফেলছি, একটু অ্যাডভান্স লেভেলে আমরা যেতে চাচ্ছিলাম এবং আমরা কিছুটা আগাইছিলামও। আমরা কপি পেস্ট এখান থেকে করছিলাম। একটা জিনিস ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আপনি অনেকগুলো কপি করেছেন, সব একবারে ওয়াল পেস্ট করতে পারবেন, আবার সবগুলো একবারে ক্লিনও করতে পারবেন। মানে আমি একটু যদি দেখাই, মনে করেন আপনি কপি করতেছেন, দুঃখিত, কপি এই যে অনেকগুলো কপি করে ফেলছি আমি। এখন আমি চাচ্ছি কি এখানে এই সবগুলো একসাথে পেস্ট হবে, তো এই যে সবগুলো একবারে পেস্ট হয়ে গেল। আবার এই সবগুলো একবারে মুছে দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা ওয়াল ক্লিয়ার দিতে পারবো, দিয়ে ক্লিপবোর্ডটা অফ করে দিতে পারবো এখানে। এভাবে মূলত এটা রয়ে গেছিলো। আমরা এরপরে কাট তো দেখাইনি, কাটটাও করে নিয়ে আমরা দেখতে পারেন, পরে প্র্যাকটিস করতে পারেন। আশা করি প্র্যাকটিস করেছেনও। আর যদি কোনো সমস্যা মনে হয় অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন, আর সমস্যার সমাধান অবশ্যই হবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আমরা ফন্ট নিয়ে আজ কথা বলবো। ফন্টের ভিতরে এই যে আরও কি চিহ্নটা আছে, এখানে আমরা ক্লিক করব। করার পরে আমাদের সামনে যে ডায়লগ বক্সটা আসবে, এই ডায়লগ বক্সটা দেখেন ক্যালিবেরিয়া বডিতে আছে। তার আগে আমি এই লেখাগুলো নষ্ট করে দিয়ে আচ্ছা, লেখাগুলো নষ্ট করে দিলাম। এখানে আবারও ক্লিক করলাম, ক্যালিবেরিয়া বডিতে আছে এবং রেগুলারে আছে। তো আমাদের এখানে ক্যালিবেরিয়া বডি এবং রেগুলারে ছিল। 11 ফন্ট সাইজ ডিফল্টভাবে এখানে থাকে, সবারই থাকবে। তো আমরা চাচ্ছি কি এখানে ডিফল্টভাবে টাইমস নিউ রোমান আসবে, TIME টাইমস নিউ রোমান চলে আসছে। আমি এটা সিলেক্ট করে দিলাম এবং ইটালিকটাকে সিলেক্ট করে দিলাম, এবং এখান থেকে আমি চাচ্ছি সবসময় 20 ফন্ট সাইজে আমাদের এটা লেখাটা আসবে। তো এটা ফন্ট কালার আমরা এখান থেকে চাইলে ফন্ট কালারও সিলেক্ট করে দিতে পারি। আমাদের ডিফল্টভাবে কিন্তু ব্ল্যাক আসে, খেয়াল করেছেন কিনা। আমাদের সবসময় আসবে এই কালারে আমি চাচ্ছি। আচ্ছা, বেগুনি কালারই দিই, বেগুনি কালার আসবে সবসময়। আচ্ছা, আনঅর্ডার লিস্ট, দুঃখিত, আন্ডারলাইন লিস্ট থাকবে নর্মালি। এটা কালার আন্ডারলাইন কালার, যেহেতু আমরা আন্ডারলাইন দেইনি, কালার আসবে কী করে। তো আমরা সেট অ্যাজ ডিফল্ট দিয়ে ওয়াল ডকুমেন্ট দিয়ে দিলাম। দিস ডকুমেন্ট ওয়াল ডকুমেন্ট দিয়ে সকল ডকুমেন্টে মূলত এইভাবে ওপেন হবে। জাস্ট ওকে, বোল্ড আন্ডারলাইন এবং নিউ টাইমস নিউ রোমান, জাস্ট ওকে, ডোন্ট সেভ। আমরা যদি এটাকে ওপেন করি, ওপেন করলাম ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, দেখেন টাইমস নিউ রোমান বোল্ড ইটালিক হয়ে আছে এবং 20 ফন্টে চলে আসছে। তো এইভাবে মূলত এখানে কাজ করতে হয়। এছাড়াও আমরা আরও কিছু লেখা এখানে নিয়ে নিই, যেমন আমরা অয়েল প্রফেশনাল লিখে নিলাম এবং সিলেক্ট করলাম। এখানে ক্লিক করতেছি, করার পরে আমরা বাকি যেগুলো ইফেক্ট যে ছিল, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, হ্যাঁ, ডুপ্লিকেট ভ্যালু, এই যে জিনিসগুলো ছিল একটু দেখি। দেখেন স্টিকি থট, যেটা স্টিকি থ্রো, দুঃখিত, স্টিকি থ্রো যেটা ছিল, এটা আমরা ডিফল্টভাবে রাখতে পারি। যে সমস্ত লেখাগুলো এই যে এখানে প্রিভিউটা দেখেন, খেয়াল করেন, এই যে কেটে যাচ্ছে। এবারে ডাবল স্টিকি থট, মানে দুটো দাগ থাকবে। আমরা কিন্তু এখানে একটা দাগ শিখছিলাম এবং একটা দাগই হবে, কিন্তু এখান থেকে চাইলে আমরা দুটো দাগ দিতে পারবো। হ্যাঁ, সাবস্ক্রিপ্ট অর্থাৎ এটা উপরে থাকবে, সাবস্ক্রিপ্ট, দুঃখিত, সুপার স্ক্রিপ্ট তো লেখা রয়েছে, সুপার স্ক্রিপ্ট উপরে থাকবে এবং সাবস্ক্রিপ্ট নিচে থাকবে। এটা ডিফল্টভাবে আমরা করে রাখতে পারি। এছাড়াও স্মল, মানে স্মল ক্যাপস, অর্থাৎ প্রথম সবগুলোই বড় হাতের হবে, কিন্তু স্মলে থাকবে। যেমন প্রথম অক্ষরটা এখানে আছেই, প্রথম অক্ষরটা বড় হাতের এবং বড় আকারে সাইজে, এবং বাকিগুলো সব বড় হাতের কিন্তু সাইজে ছোট। তো এটাকে স্মল ক্যাপ বলে। অল ক্যাপ বলতে ক্যাপিটাল আইজ যেটা বলে, আমরা যেটা এখান থেকে শিখছিলাম, কেস চেঞ্জ। এরপরে হাইড, আমরা হাইড করে রাখতে পারি। সেটা হচ্ছে টেক্সট অনেক সময় হাইড করে থাকবে, হ্যাঁ, মানে হাইড হয়ে থাকবে, এরকম করেও আমরা রাখতে পারি। তো ডিফল্টভাবে এগুলো আমরা সেট করে রাখতে পারি। তো একটু ঘেরাঘেরি করবেন, একটু এগুলো নিয়ে নাড়াচাড়া করবেন, দেখবেন অনেক কিছু বুঝতে পারবেন আর অনেক প্রশ্ন তৈরি হবে। এবং প্রশ্নগুলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাতে পারেন, আমি অবশ্যই চেষ্টা করব সময় দেওয়ার। ওকে, তো আজ এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ, আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রাখুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।